মেয়েদের শরীরে এমন একটি জায়গা আছে যেখানে সঠিক নিয়মে আদর করলে যে কোনো মেয়েই পাগল হয়ে যায়। তবে আমাদের দেশে ছেলেরা সঠিক নিয়মে স্তনে আদর করতে পারে না আর মনে করে জোরে জোরে স্তন চাপলে মেয়েরা অনেক মজা পায়। ছেলেরা এসব ছোট ছোট ভুল ধারণার কারণে সংসারে অশান্তি লেগেই থাকে। আমাদের দেশের অধিকাংশ ছেলেই তাদের স্ত্রীকে পরিপূর্ণ যৌন তৃপ্তি দিতে পারে না। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে মেয়েদের স্তনে আদর করে একটি মেয়েকে পরিপূর্ণ যৌন তৃপ্তি দেওয়া যায়। আপনি প্রথমে স্তনে স্পর্শ করবেন না। বেশিরভাগ ছেলেরা ভূমিষ্ঠ মুহূর্তেই মেয়েদের স্তনে হাত দিয়ে দেয়, এটা ভুলেও করবেন না। ঘনিষ্ঠ মুহূর্তের শুরুতে স্ত্রীর স্তনে হাত দিয়ে ফেললেই ইন্টারেস্ট কমে যায়, তাই যৌন মিলনের শুরুতেই স্তনে হাত দিবেন না। তাছাড়া মিলনের শুরুতে স্ত্রীর স্তনে হাত দিলে এটি মনে মনে বিরক্তিকর অনুভব করবে ও রাগ করবে। মিলনের সময় ধীরে ধীরে আনন্দ পেতে চায় মেয়েরা, তাই মিলনের সময় একদম তাড়াহুড়া করবেন না। স্তনে আদর করার সময় বাম স্তনে বেশি আদর করুন। এক গবেষণায় পাওয়া গেছে মেয়েদের ডান পাশের স্তনের চাইতে বাম পাশের স্তনে উত্তেজনা অনেক বেশি থাকে, তাই পরবর্তী সময় সঙ্গীর সাথে মিলন করার সময় তার বাম স্তনে একটু বেশি আদর করুন, দেখবেন সে খুব মজা পাবে। ধীরে ধীরে কাপড় খুলুন। ছেলেরা ঘনিষ্ঠ মুহূর্তে ক্ষুধার্ত পশুর ন্যায় সঙ্গীর ওপর ঝাঁপিয়ে পড়ে। অনেকেই 10 সেকেন্ডের মধ্যে সব কাপড় খুলে ফেলে, এটা মোটেও ভালো কাজ নয়। মিলনের সময় তাড়াহুড়া মোটেও করবেন না। জোরে জোরে স্তনে চাপ দিবেন না। অনেক পুরুষ মনে করে থাকে মেয়েদের স্তন যত জোরে চাপা হয়ে থাকে মেয়েরা ততই বেশি মজা পায়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। জোরে জোরে স্তন চাপলে অনেক সময় মেয়েরা ব্যথা পায়, তবে সব সময় যে একবারে তুলোর মতো করে ধরবেন তাও না। আপনার সময় বুঝতে হবে। আপনাকে এটা বুঝতে হবে যে কখন মেয়েদের স্পর্শ করলে কিভাবে করলে সে বেশি মজা পায়। কখনো স্তনের বোটায় জোরে জোরে কামড় দিবেন না। অনেকে স্তন আদর করার সময় জোরে জোরে কামড় দিয়ে দেয়। প্রিয় দর্শক, এ ধরনের কাজ বলেও করবেন না। মেয়েদের স্তনে জোরে জোরে কামড় দিলে মেয়েরা কোনো রকম আনন্দ তো পায় না, বরং ব্যথা পায় এবং প্রচুর বিরক্ত হয়। এই ব্যাপারটি খেয়াল রাখবেন। মেয়েদের স্তনের প্রশংসা করুন। তাদের প্রশংসা শুনলে সবচেয়ে বেশি খুশি হয়। এই খুশি আপনি টাকা দিয়েও কিনতে পারবেন না। দুই স্তনের মাঝের জায়গাতেও আদর করুন। দুই স্তনের মাঝের অংশে প্রচুর উত্তেজনা থাকে। আপনি সেখানে স্পর্শ করে সঙ্গিনীকে মজা দিতে পারবেন এবং মাঝে মাঝে স্তনে চুমুও খেতে পারেন। এভাবে আদর করলে খুব সহজে মেয়েদের যোনি ভিজে যায়, মানে মেয়েদের কামড় বের হয়। কামড় হচ্ছে পিচ্ছিল পানির মতো এক ধরনের পদার্থ, আর এটি বের হলে মেয়েরা অনেক তৃপ্তি পায় এবং মিলনের সময় পুরুষের লিঙ্গ নারীর যোনিতে ধাক্কা দেওয়ার সাথে সাথে ঢুকে পড়ে এবং যৌন মিলনে অনেক তৃপ্তি পায়। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। ভিডিওটি শেষ করার আগে সবাইকে একটি নিউজ দিতে চাই। আপনারা যারা যারা ইমোতে সেক্স করতে চান তারা অবশ্যই করতে পারবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি নাম্বার দিয়ে দিয়েছি, চাইলে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা ইমোতে সেক্স করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।